হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটি বাইক নিয়ে, বাজাজ পালসার N160 ডুয়েল চ্যানেল এবিএস ও ইউএসডি সাসপেনশন সিস্টেম, একটি ন্যাকেড স্পোর্টস বাইক যা বাংলাদেশের বাজারে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করছে। কারণ এদের বিগত বাইক ছিল NS 160, যেটার খুবই পাওয়ার ছিল, সেই ইঞ্জিনটাই মডিফাই করে আবার নতুন নামাইছে N160, যা আগের থেকে লুকিং সম্পূর্ণ আলাদা। আগের NS থেকে একে সম্পূর্ণ আলাদা করেছে। N160 এই সিসির গাড়িটা মারাত্মক লেভেলের একটি মডেল করেছে, যা দেখতে খুবই গর্জিয়াস একটি মডেল, এবং এটার আপনার ইঞ্জিনের কোয়ালিটি আগের থেকে অনেক বেটার করেছে এবং পারফরমেন্স আরও খুব ভালো দিবে, এইটুকুই আমরা আশা করি। যেহেতু ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম করেছে এবং এটা 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভালভের একটা ইঞ্জিন, যার কারণে এটার পারফরমেন্স খুবই ভালো থাকবে। আমি আশা করি টপ স্পিডের দিক দিয়ে আমার মনে হয় সেরা একটি বাইক হতে যাচ্ছে, যা আপনারা মানুষের কাছ থেকে রিভিউ নিয়ে জানতে পারবেন। যে আসলে যারা ইউজার আছে আপনাদের আশেপাশে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন গাড়িটির পারফরমেন্স কেমন এবং এটার টপ স্পিড কেমন, মাইলেজ কেমন, সব কিছু সত্যতা যাচাই আপনারা করতে পারেন। যে চালায় সে কখনোই তার গাড়িকে খারাপও বলবে না, ভালো বলবে না। তাই মোটামুটি একটা আপনি নিউজ পেতে পারেন আমার মনে হয়। আর আমার জানা মতে এই গাড়িটা খুবই শক্তিশালী একটি বড় গাড়ি। দেখতেছেন অন্যান্য গাড়ি থেকে এই গাড়িটার সাইজ একটু বড় এবং হাইট কিন্তু একটু বেশি। যারা একটু লম্বা তারাই এই গাড়িটা চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা একটু শর্ট তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। কারণ যখন আপনার ব্রেক করবেন তখন পা যদি আপনার নিচে যদি আপনি না পান মাটি, তাহলে তো বিপদে পড়ে যাবেন। এই জন্য যাদের হাইট বেশি তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে আমি মনে করি। মিটারের মডেলটাও চেঞ্জ করেছে, আগের থেকে অনেক সুন্দর মডেল করেছে এবং পাইপ হ্যান্ডেলটাও চেঞ্জ করেছে। তারা আগে কাটা হ্যান্ডেল ছিল, এখন পাইপ হ্যান্ডেল করেছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং আপনারা সবাই জানেন যে বাজাজ কোম্পানি প্রিমিয়ামের দিক দিয়ে কোনোটাই ছাড় দেয় না, কারণ সবসময় তারা প্রিমিয়াম কোয়ালিটির সুইচ, প্লাস্টিক এবং অন্যান্য জিনিস তারা ইউজ করে। কারণ তারা সবসময় চায় যে বিদেশি ছোঁয়া, অর্থাৎ জাপানে যেরকম ভালো প্লাস্টিকের পণ্য তারা বাইকে দেয়, সেই রকম পণ্য তারা দিতে চায়। কারণ তাদের সবসময় ফিনিশিং কোয়ালিটি আলাদা থাকে। তাদের সিটগুলো দেখেন, স্প্লিট সিট কত সুন্দর করেছে। মানে আসলে বাজাজ কোম্পানি যে ইন্ডিয়ান, কখনো কখনো মনে হয় না, মনে হয় জাপানি একটি ব্র্যান্ড। কারণ তারা এত শক্তিশালী প্রোডাক্টগুলো ব্যবহার করে যা আসলে অকল্পনীয়। আর এই অকল্পনীয় ধারা ধরে রাখার জন্যই তারা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির পণ্যগুলো ইউজ করে এবং দেখা যায় যে তাদের সব কিছুই শক্তপোক্ত মোটামুটি হয়ে থাকে। এবং আপনার দেখবেন লক্ষ্য করে যে গাড়িটার এক্সজস্টটা দেখবেন বেশ নিচে আছে এবং এক্সজস্টার দেখা যায় যে বেশ লম্বা না, নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে থাকে। এটার আসলে NS আমরা দেখেছি আন্ডারগ্রাউন্ডে থাকে, যার কারণে এটা ওই একই সিস্টেমে নিচের দিকে রাখে আর কি। হয়তোবা এটার তাদের কোম্পানির একটা ইচ্ছা যে তারা নিচের দিকে রাখবে। অবশ্য 250 সিসি যেটাতে, সেটা অবশ্য চ্যালেঞ্জার পাইপ উপরে দেখা যায়, আর 160-এ তারা করে নাই। এটি দুটো পার্থক্য করেছে। এবং আসলে কালার কোডিং এগুলো কি বলবো, আসলে বাজাজ কোম্পানি সত্য কথা বলতে তারা কোনোটাই ছাড় দিতে চায় না। তাদের পণ্যের দাম দিনকে দিন বাড়েই কেন, এই জন্যই বাড়ে কারণ তারা প্রিমিয়াম কোয়ালিটির পণ্য ব্যবহার করে, যার কারণে তারা কখনোই রেটটা কমাইতে পারে না। আর এটার কালারটা দেখেছেন কত সুন্দর, একটা সুন্দর কালার, মানে একদম মনে হচ্ছে প্রাইভেট কারের যে কালার সেই রকম মনে হচ্ছে, মানে একটা ইউনিক কালার আর কি। এইরকম কালারের বাইক বাংলাদেশে আগে আসছে কিনা আমার জানা নেই। এটা আসলে ডুয়েল চ্যানেল ABS সিস্টেম এবং খুবই ভালো করেছে। তো যাই হোক, আপনারা বাইকটা দেখে শুনে শোরুমে গিয়ে টেস্ট রাইড দিয়ে তারপরে নেবেন। আমার চ্যানেলটাতে আপনার সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।